নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি হলাম ভক্তি। আজ আমি তোমাদেরকে শেয়ার করব মাটি দিয়ে কিভাবে আমি এত সুন্দর একটি ছোট্ট গোলাপ ফুলের টব বানালাম। তার জন্যই প্রথমে দেখো মাটিটিকে এরকম হাতের সাহায্যে আমি টবের শেপ দিয়ে নিয়েছি। তোমরা যদি ভিতরে কিছু কাগজ দিতে চাও দিতে পারো, তাহলে টবটি হালকা হবে, কিন্তু আমার মনে হলো টব ভারী হলেও কোনো ক্ষতি নেই, তাই আমি এখানে টবের শেপ দিয়ে নিয়েছি। তারপরে একটি কাদার রিং উপর দিকে অ্যাটাচ করে দিয়েছি, দিয়ে এখানে জল দিয়ে ভালোভাবে প্লেন করে দিতে হবে। তোমরা যদি টপে চারিদিকে ঢেউ খেলানোর ডিজাইনটি করতে চাও, তাহলে যে রিংটি অ্যাটাচ করলে সেটি ঢেউ খেলানোর মতন করে নিতে পারো। তারপরে এখানে আমি গোলাপ ফুলটি তৈরি করে নিয়েছি। ছোটো ছোটো কাদার বোল করে নিয়ে সেগুলো হাতের সাহায্যে চেপটি করে নিতে হবে। তারপরে একটা একটা করে এরকম পাতার মতন করে অ্যাটাচ করে দিতে হবে। প্রথমবারে যে পাতাটি অ্যাটাচ করবে সেটি একটু ছোট হবে, তারপরে একটু বড়, তারপরে আরেকটু বড়, এইরকমভাবে অ্যাটাচ করে নিতে হবে। নিলেই সুন্দর একটি গোলাপ ফুল হয়ে যাবে। আমি এখানে 3টি গোলাপ ফুল তৈরি করেছি। একটি পুরোপুরি গোলাপ ফুল ফুটে গেলে যেমন লাগে তেমনই, আর একটি মোটামুটি অল্প কিছুটা ফুটেছে এরকমই, আর একটি কুঁড়ি। তারপরে এখানে আমি পাতা তৈরি করে নিয়েছি। পাতা তৈরি করে নিয়েছি 2টি। এরপর একটি একটি করে অ্যাটাচ করে দিতে হবে টপের সাথে। তার জন্য নিয়ে নিচ্ছি একটি কাঠি। কাঠির উপরে এরকম সরু কাদার রিং দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে। তারপরে কাঠির উপরের দিকটি দিয়ে আমি এখানে গোলাপ ফুলের সাথে অ্যাটাচ করেছি, এবং নিচের কিছুটা অংশ বাদ রেখেছিলাম কাদা, সেটি নিয়ে আমি টপের সাথে অ্যাটাচ করে দিলাম। এইরকমভাবে সমস্ত ফুল এবং পাতাগুলো অ্যাটাচ করে দিতে হবে। দিয়ে দিলেই মাটির ফুলের টবটি রেডি। তো এই ফুলের টবটি শুকনো হয়ে যাওয়ার পরেই তারপর কালার করতে হবে। মাটির এই ফুলের টবটি যদি পোড়ানো যেত তাহলে একটু বেশি শক্ত হতো, কিন্তু এখানে পোড়াতে গেলে ফুলগুলো হয়তো ভেঙে যেতে পারে। তো এখানে দেখো ফুলের টবটি শুকিয়ে গেছে। আমি যে ফুলের টবটি তৈরি করেছি একই রকমই, কিন্তু ওটি ছিল একটু বড়, এবং যে শুকনো টবটি তোমাদের সাথে শেয়ার করছি এটি আগে তৈরি বানানো ছিল, কিন্তু একই রকম প্রসেসেই বানিয়েছিলাম। এটি একটি ছোট। তারপরে আমি ফুলের টবটি কালার করে নিচ্ছি। দেখো প্রথমে হোয়াইট কালার দিয়ে প্রাইমার কোটটি করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি টপের যে ইটের যেরকমই কালার হয় সেরকমই কালার করেছি, এবং গোলাপ ফুলগুলো রেড এবং পাতাগুলো গ্রিন কালার করেছি। তারপরে টপটির একটু বেশি সুন্দর লাগার জন্য হোয়াইট কালার দিয়ে ছোট ছোট করে এখানে আমি ডিজাইন করে দিয়েছি, ছোট্ট ছোট্ট কলকা ডিজাইনের উপরে। তো ফাইনালি মাটি দিয়ে তৈরি এই ছোট্ট টপটি তোমাদের কেমন লাগলো জানি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।